হ্যালো ভিউয়ার্স, গীতা এলএলবি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গীতা এলএলবি সিরিয়ালের আজকে নতুন পর্বে আমরা দেখতে চলেছি গীতার নাম্বারে বড়বাবুর কল আসে। এরপর বড়বাবু বলে, তুমি নাকি বিয়ে করেছো, তাও আবার ওই অগ্নিজিৎ মুখার্জির ছেলেকে। তখন গীতা বলে, হ্যাঁ আমি তার ছেলেকে বিয়ে করেছি। তখন বড়বাবু বলে, তাহলে কি লড়াইটা তোমাদের শেষ? তখন গীতা বলে, এটা একটা গেম, আর আমি এই বাড়িতে আইনের বই নিয়ে ঢুকেছি, তাই এই লড়াই কখনোই থামবে না, এই লড়াই চলবেই। এই বলেই ফোন কেটে দেয় গীতা। এরপর গীতা ঘরে গেলে সাপ্তিক সেখানে যায় আর গীতাকে বলে, তুমি আমার কত কাছে, কিন্তু তারপরেও কতটা দূরে। তোমার আর আমার মধ্যে আমার ভাই প্রাচীর হয়ে আছে। তুমি কি সত্যি স্বস্তিককে বিয়ে করেছো? তোমার কি মনে নেই যে আমার প্রথম আই লাভ ইউ বলার বিষয়টা? তখন গীতা বলে, হ্যাঁ আমি সত্যি আপনার ভাইকে বিয়ে করেছি। ঠিক তখনই গিনি পেছন থেকে এসে সাপ্তিককে বলে, আর কত নিচে নামবে তুমি? ছোট ভাই বিয়ে করে এনেছে, তার বউয়ের সামনে এইসব না বললেই কি নয়? এই চলে যাও এখান থেকে। এই বলেই সাপ্তিক সেখান থেকে চলে গেলে গিনি গীতার কাছে আসে আর গীতাকে জড়িয়ে ধরে বলে, আমার সংসারটা বাঁচানোর জন্য তোকে ধন্যবাদ। তখন গীতা গিনিকে বলে, নিজের স্বামীকে বাধ্য কর তোকে ভালোবাসার জন্য। নিজের সংসার নিজেকে আগলে ধরে রাখতে হবে, আর তুই চিন্তা করিস না, আমি তোর পাশেই আছি। এরপর গিনি সেখান থেকে চলে গেলে পরদিন দেখায় রাকা গীতার জন্য একটা শাড়ি গিনির হাতে দিলে তখন জাগত্রী সবাইকে বলে, এত দামি শাড়ির দেওয়ার কি আছে? শাড়িটার দাম জানো কি? ঠিক তখনই গীতা সেখানে উপস্থিত হয় আর বলে, আমার এমনিতেও শাড়ি লাগবে না। এরপর জাগত্রী বলে, এই পোশাকে কোথায় যাচ্ছ তুমি? তখন জাগত্রীকে গীতা বলে, আমি আপনার বাড়ি বউ হয়ে এসেছি বলে ভেবে নেবেন না যে আপনার বাড়িতে বউয়ের মতোই থাকবো। আমি একজন আইনি মানুষ, তাই আমাকে আইনের কাজ করতেই হবে। আর অগ্নিজিৎ মুখার্জির সাথে আমার লড়াইটা এতটা সহজে কমবে না, এই লড়াই কখনোই শেষ হবে না। এরপর সেখানে ভজন আসে আর গীতাকে বলে, কোথায় যাচ্ছিস তুই, কোর্টে নাকি? তখন গীতা বলে, হ্যাঁ। তখন ভজন বলে, তোর না বিয়ে হয়েছে? তো বন্ধুরা, কেমন লাগলো পর্বটি কমেন্টে জানিয়ে দাও, এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।